আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো ওয়ালটনের একটি ম্যানুয়াল ওয়াশিং মেশিন। এটার মডেল হচ্ছে WWM-KS90S 9 কেজির একটি ওয়াশিং মেশিন, ম্যানুয়াল ওয়াশিং মেশিন। এটা কীভাবে চালাতে হয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে যে ড্রামটা আছে এটার নাম হচ্ছে ওয়াশের ড্রাম, এখানে কাপড় ওয়াশ করা হয়। আর এবং এই পাশে যে ড্রামটা আছে এটা হচ্ছে স্পিনের ড্রাম, এটাতে কাপড় শুকানোর কাজ করা হয়। এখানে দেখেন ভিতরে একটা ফিল্টার দেওয়া আছে, এখানে এই যে ফিল্টারটা, এখানে কাপড়ের যে এক্সট্রা সুতা থাকলে বা ফাইবার টাইপ কিছু থাকলে এটা এই ফিল্টারের ভিতরে জমে। প্রতি সপ্তাহে একবার অথবা প্রতি 15 দিন পর একবার এটা ওয়াশ করবেন। কারণ হচ্ছে এখানে ময়লা জমতে একটা সময় হয়তো বা পরিষ্কার না করলে এটা ময়লা পচে গন্ধ বেরোতে পারে। এটাকে দেখেন একটা কাপড়ের একটা পকেটের মতো আছে, এটাকে উল্টে পরিষ্কার করে আবার এটাকে সেমভাবে এটাকে লাগিয়ে দেবেন। এটা এই পাশে এখানে এরকমভাবে থাকে। আচ্ছা, আমরা যখন ফার্স্ট টাইম যখন ভিতরে কাপড় দিব, কাপড় দেওয়ার আগে কাপড়গুলোকে বাছাই করতে হবে কাপড়ের ভিতরে কোনো মেটাল কিছু আছে কিনা। 1 টাকা 2 টাকার পয়সা থাকতে পারে, বা মেয়েদের কাপড় যখন ভিতরে দেবেন অবশ্যই চেক দেবেন যে কোনো পিন আছে কিনা। সেফটি পিন বা পিন থাকলে সেগুলো সরাই ফেলবেন। তা না হলে এই যে ভিতরে যে সার্কেলটা দেখতে পাচ্ছেন, এই সার্কেলের ভিতর দিয়ে পয়সা বা কোনো পিন টিন থাকলে এগুলো যদি ঢুকে পড়ে তাহলে মেশিনে পানি থাকবে না, অটোমেটিক ওয়াটার লিকেজ হবে, পানি বের হয়ে যাবে। এই জন্য এগুলো আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। আর ভিতরে যখন কী কাপড় দেওয়া যাবে না, এটা হচ্ছে বিদেশি কম্বল টোটালি দেওয়া যাবে না। বাংলাদেশি কম্বল সিঙ্গেল যেগুলো আছে এগুলো একটা দিবেন, সাথে আর কোনো কাপড় দেবেন না। বিছানার চাদর একসাথে সর্বোচ্চ 3টা দেওয়া যাবে, প্যান্ট শার্ট গেঞ্জি একসাথে 12-14টা দেওয়া যাবে, সমস্যা নেই। তাহলে ফার্স্ট টাইম কাপড় দেওয়ার পরে ডিটারজেন্ট পাউডার পরিমাণ মতো কাপড় যেরকম দিবেন, অর্থাৎ বালতিতে ভিজিয়ে রাখতে যে পরিমাণ ডিটারজেন্ট পাউডার লাগে সমপরিমাণ ডিটারজেন্ট পাউডার এই কাপড়ের উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে। কাপড় ছিটিয়ে দেওয়ার পরে পানি ঢুকাতে হবে মেশিনে পানি ঢুকানোর সময় একটা জিনিস, মেশিনে পানি ঢুকানোর সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে। এখানে দেখেন ড্রেন প্রোগ্রাম যে টাইমারটা আছে, এখানে একটা সিলেক্টর চিহ্ন আছে। এই সিলেক্টর চিহ্নটা আপনার যদি ড্রেনের দিকে যদি থাকে এবং আপনি যদি ভিতরে পানি ঢুকান, পানি কিন্তু সাথে সাথে সব ড্রেন পাইপ দিয়ে চলে যাবে, বের হয়ে যাবে। এটা হচ্ছে ড্রেন পাইপ, এটা দিয়ে বের হয়ে যাবে। অবশ্যই আপনাদেরকে খেয়াল করতে হবে পানি ঢোকানোর সময় যে এই ড্রেন প্রোগ্রামের সিলেক্টর চিহ্নটা কোন দিকে আছে। এটাকে পানি ঢোকানোর সময় রাখতে হবে ওয়াশ এবং রিঞ্চের দিকে, এবং তারপর ভিতরে পানি ঢোকাতে হবে। পানি কতটুকু ভিতরে দেবেন প্রশ্ন থাকতে পারে। পানি দেবেন হচ্ছে আপনাদের যে লেভেলে কাপড় হবে সেই কাপড়ের থেকে 1/2 বা 1 ইঞ্চি বেশি পানি দেবেন। সাপোজ কাপড় যদি থাকে এই পর্যন্ত, পানি দিবেন তার থেকে 1 ইঞ্চি উপরে। পানি দেওয়ার পরে যে কাজটা, অর্থাৎ কাপড়, ডিটারজেন্ট পাউডার এবং পানি 3টা নেওয়া শেষ হলে এরকম একটা মাল্টিপ্লাগে অথবা একটা এরকম একটা ইলেকট্রিক বোর্ডে আপনার এই সিকটটাকে লাগাবেন, মেশিনের এই সিকটটাকে লাগানোর পরে যে কাজটা করতে হবে, এখানে যে একটা টাইমার আছে এটার নাম হচ্ছে ওয়াশ প্রোগ্রাম টাইমার। আপনাদের কাপড় যদি থাকে নর্মাল টাইপের কাপড়, তাহলে এখানে দেখেন একটা সিলেক্টর চিহ্ন আছে, এটাকে নর্মালের দিকে দিয়ে রাখবেন, অথবা যে কোনো কিছুই নর্মাল পজিশনে কাজ করানো যাবে। এবং সফট যে অপশনটা আছে, এখানে যদি আপনার নরম টাইপের যদি কাপড় থাকে, পশমি কাপড় যেগুলো আমরা শীতের সময় ব্যবহার করি, সেক্ষেত্রে আপনারা চাইলে এই সিলেক্টর চিহ্নটাকে সফটওয়্যার দিকে দিয়ে রাখতে পারেন। এখানে যে টাইমারটা আছে এটার নাম হচ্ছে ওয়াশ প্রোগ্রাম টাইমার, এটা দিয়ে কতক্ষণ টাইম ওয়াশ করবেন সেটা সিলেক্ট করা হয়। এখানে একটা সিলেক্টর চিহ্ন আছে, এখানে 0 থেকে দেখেন 3, 6, 9, 12 এবং 15 মিনিট পর্যন্ত সময় সিলেক্ট করা আছে। এটাকে যদি এভাবে ঘুরিয়ে, অর্থাৎ আপনারা যদি এটাকে ঘুরিয়ে যদি 15তে যদি দেন, একটা সময় এটা 15-20 মিনিট যাবৎ মোটরটা ডানে বামে কাজ করবে। ডানে বামে একবার ডানে ঘুরবে, একবার বামে ঘুরবে। একটা সময় এই সিলেক্টর চিহ্নটা 15 থেকে এসে 0 পজিশনে আসবে এবং মোটরটা অফ হয়ে যাবে। মোটরটা অফ হয়ে যাওয়ার পরে দেখবেন আপনি যে পানি নিয়েছেন এবং ডিটারজেন্ট পাউডার নিয়েছেন, এটা নেওয়ার ফলে মিশ্রিত হওয়ার ফলে যে ময়লা পানিটা হয়ে গেছে, সেই ময়লা পানিটাকে বের করার জন্য এই ড্রেন প্রোগ্রাম টাইমারের যে সিলেক্টর চিহ্নটা আছে এটিকে ঘুরিয়ে ড্রেনের দিকে দেবেন। ড্রেনের দিকে দিলে মেশিনের ভিতরে থাকা ময়লা পানিটা ড্রেন পাইপ দিয়ে টোটালি চলে যাবে। চলে যাওয়ার পরে যেটা দেখতে পাবেন, কাপড়ের উপরে সাবানের ফেনার স্তূপ জমে আছে। সাবানের ফেনার স্তূপ দূর করার জন্য আবার এই ড্রেন প্রোগ্রাম টাইমারটাকে ঘুরিয়ে ওয়াশ এবং রিঞ্চের দিকে দিবেন, এবং সেকেন্ড টাইম পানি নেবেন কাপড়ের থেকে 3 বা 4 ইঞ্চি বেশি। কারণ হচ্ছে আপনি এখন চাচ্ছেন যে কাপড়টাকে আপনি ধুয়ে ফেলবেন পানির সাথে। তারপর 3 বা 4 ইঞ্চি বেশি পানি নেওয়ার পরে এবার ওয়াশ টাইমারটাকে আর 15তে দেবেন না, ওয়াশ টাইমারটাকে 3 অথবা 6 দিয়ে দেবেন। অর্থাৎ 5 থেকে 8 মিনিট সময় যাবত মোটরটা একবার ডানে ঘুরবে, একবার বামে ঘুরবে, এভাবে আপনার কাপড়টাকে ওয়াশ করে ফেলবে। এবং এটা যখন আবার 0 পজিশনে এসে বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার পরে আবার ড্রেন প্রোগ্রাম টাইমারটাকে ঘুরিয়ে ড্রেনের দিকে দেবেন। পানি আপনার ওয়াশিং মেশিন থেকে টোটালি ক্লিয়ারলি আউট হওয়ার পরে আপনি কাপড়টাকে উঠাবেন। এখানে যদি সাপোজ 10টা কাপড় থাকে বা 12টা কাপড় থাকে, 10-12টা কাপড়ই কিন্তু একসাথে স্পিনের ড্রামে দেওয়া যাবে না, কারণ স্পিনের ড্রামটা হচ্ছে আকারে ছোটো।
এখানে 3 ভাগের সর্বোচ্চ 2 ভাগ পর্যন্ত কাপড় দিবেন, 1 ভাগ খালি রাখবেন। এখানে 10টা কাপড় থাকলে আপনি এখানে 5টা বা 7টা কাপড় দেন, দেওয়ার পর এখানে হাত দিয়ে হালকা করে একটা চাপ দিবেন, কারণ কাপড়টা যদি আলগায় থাকে মোটরটা যখন প্রচণ্ড স্পিডে ঘুরবে এটা ডানে বামে বাইরে করতে পারে, একটা বাজে একটা সাউন্ড হবে। এই জন্য কাপড়টাকে আলতো করে একটা চাপ দিয়ে কাপড়টাকে বসিয়ে নেবেন, তারপর ঢাকনাটাকে নামিয়ে দেবেন। ঢাকনাটাকে নামিয়ে দেওয়ার পরে এখানে যে টাইমারটা আছে এটার নাম হচ্ছে স্পিন টাইমার। এখানে দেখেন আপনার 5 পর্যন্ত টাইম ইন্ডিকেট করা আছে, 0 থেকে 5। এখানে আমি যদি এই সিলেক্টর চিহ্নটাকে ঘুরিয়ে যদি 5-এ দিই, এটা ঘড়ির টাইম হচ্ছে প্রায় 15 মিনিটের মতো। মোটরটা প্রচণ্ড স্পিডে ঘুরবে এবং আপনার কাপড়টাকে অটোমেটিক্যালি শুকিয়ে ফেলবে। এখানে শুকাবে 50 থেকে 60% বা 70% পর্যন্ত কাপড় শুকিয়ে রাখবে। এখানে দেখেন যে ডট চিহ্ন আছে, এর সিলেক্টর চিহ্নটা কিন্তু ডটের দিকে আসবে না, আসবে হচ্ছে মোটা যে বোল্ট আছে এই দিকে। কারণ হচ্ছে এইদিকে যদি জোরে মশরামশি করেন তাহলে হয়তো বা এই নবটা ভেঙে যেতে পারে। অবশ্যই আপনাকে একটা মোটা বোল্ট যেদিকে দাগ দেওয়া আছে এই দিকে এটাকে নাড়াচাড়া করবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, স্পিন যখন করবেন তখন এই ওয়াশ ড্রেন প্রোগ্রাম টাইমারটা কোন দিকে আছে। এই ড্রেন প্রোগ্রাম টাইমারটা কিন্তু স্পিন করার সময় থাকবে ড্রেনের দিকে। কারণ হচ্ছে যে আপনার যখন এই ওয়াশের ড্রামে থেকে কাপড় উঠিয়ে স্পিনের ড্রামে দিবেন, কাপড়ে পানি থাকবে, পানিটা বের হওয়ার জন্য এই ড্রেন প্রোগ্রাম টাইমারটা ড্রেনের দিকে থাকতে হবে। এই ছিল আমাদের ওয়ালটন টপ লোডিং ম্যানুয়াল ওয়াশিং মেশিন মডেল WWM-KS90S মডেলের অপারেটিং মেশিনটি কীভাবে চালাতে হয়। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। সবাই আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।